এখন সব রকমের চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয় নিয়ে প্রশ্ন থাকছেই। দুঃখের কথা হলো, যতটা গুরুত্ব দেওয়া উচিত সবাই দেয় না। কারণ হিসেবে তারা বলেছেন, এত বড় সিলেবাস, কোথা থেকে কী প্রশ্ন আসবে, কী ধরনের প্রস্তুতি নিলে কমন পাওয়া সম্ভব, তা বোঝা প্রায় অসম্ভব হবে। তার জন্য সমাধান হিসেবে আমরা এবার বিষয়ভিত্তিক আলোচনা করেছি, সম্পূর্ণ কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে। হ্যালো বন্ধুরা, চলো শুরু করা যাক। প্রথম বিষয়টি হলো সাধারণ বিজ্ঞান। প্রশ্ন নাম্বার 1, ভারতে পরমাণু বিজ্ঞানের ভিত্তি কে স্থাপন করেন? উত্তরটি হলো হোমি জে ভাবা। প্রশ্ন নম্বর 2, বায়োটা কি? বায়োটা হলো কোনো একটি নির্দিষ্ট স্থানের সব প্রজাতির জীবের একত্রীকরণ। প্রশ্ন নম্বর 3, কেঁচোকে কৃষকের বন্ধু প্রথম কে বলেছিলেন? তো উত্তরটি হলো ডারউইন। প্রশ্ন নম্বর 4, লায়নেট গ্রন্থির ক্ষরণ উপাদানের কাজ কি? উত্তরটি হলো উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা। প্রশ্ন নম্বর 5, রসের উৎসস্রোত সংক্রান্ত অধিকার মতবাদ কোন বিজ্ঞানী প্রবর্তন করেন? তো উত্তরটি হলো জগদীশচন্দ্র বসু। প্রশ্ন নম্বর 6, ক্ষুদ্রতম করোটি স্নায়ু কোনটি? উত্তরটি হলো অপটিক। প্রশ্ন নম্বর 7, মরফিনের উৎস কি? উত্তরটি হলো পোস্ত গাছের শুকনো ল্যাটেক্স। প্রশ্ন নম্বর 8, ভারতে কোন ওষুধকে পাগলের ওষুধ বলা হয়? উত্তরটি হলো সর্পগন্ধা। প্রশ্ন নম্বর 9, বান তেল কোন শিল্পে ব্যবহার করা হয়? উত্তরটি হলো প্রসাধন শিল্পে। প্রশ্ন নম্বর 10, সত্যার্থপ্রকাশ বইয়ের লেখকের নাম কি? উত্তরটি হলো স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রশ্ন নম্বর 11, কে রাজা রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন? উত্তরটি হলো মোগল সম্রাট দ্বিতীয় আকবর।
প্রশ্ন নম্বর 12, কোণার্কের সূর্য মন্দির কে তৈরি করেন? উত্তরটি হলো প্রথম নরসিংহা। প্রশ্ন নম্বর 13, বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? উত্তরটি হলো মীর কাসিম। প্রশ্ন নম্বর 14, চিত্তরের বিজয়স্তম্ভ কে স্থাপন করেন? তো উত্তরটি হলো রাণা কুম্ভ। প্রশ্ন নম্বর 15, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় 1897 সালে। প্রশ্ন নম্বর 16, ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব কোন ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন? উত্তরটি হলো লাহোর ষড়যন্ত্র মামলা। প্রশ্ন নম্বর 17, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটি হলো উইলিয়াম জোন্স। প্রশ্ন নম্বর 18, কে বারাণসীতে বিপ্লবী কর্মকাণ্ডের জন্য রাসবিহারী বসুকে সহায়তা করেন? উত্তরটি হলো বসন্ত বিশ্বাস। প্রশ্ন নম্বর 19, নীল বিপ্লব কথাটি কিসের সাথে সম্পর্কযুক্ত? উত্তরটি হলো মাছ উৎপাদন। প্রশ্ন নম্বর 20, রোটাং পাস কোন দুই উপত্যকাকে সংযুক্ত করেছে? উত্তরটি হলো কুলু ও স্পিতি। প্রশ্ন নম্বর 21, আলফানসো আম মূলত কোথায় পাওয়া যায়? উত্তরটি হলো রত্নগিরি। উকাই তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরটি হলো গুজরাট। প্রশ্ন নম্বর 23, তুঙ্গভদ্রা ও ভীমা কোন নদীর উপনদী? উত্তরটি হলো কৃষ্ণা। প্রশ্ন নম্বর 24, শাল কি ধরনের গাছ?
এটি একটি পর্ণমোচী বৃক্ষ। প্রশ্ন নম্বর 25, ল্যাটেরাইট মৃত্তিকা পশ্চিমবঙ্গের কোন জেলায় পাওয়া যায়? উত্তরটি হলো বীরভূম। প্রশ্ন নম্বর 26, ত্রিভঙ্গ ও ভঙ্গিমা কোন নাচের সাথে জড়িত? উত্তরটি হলো ওড়িশি। প্রশ্ন নম্বর 27, পশ্চিমবঙ্গের কোন শিল্প শহর ভারতের গ্লাস্কো নামে পরিচিত? উত্তর হলো হাওড়া। এবারের বিষয় পলিটিক্যাল সায়েন্স। প্রশ্ন নম্বর 28, মুদ্রা ব্যাংক কোন ব্যাংকের একটি সহায়ক সংস্থা? উত্তরটি হলো স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। রাজ্য আইনসভার উচ্চকক্ষ কী নামে পরিচিত? বিধান পরিষদ। পরের প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যান কে হন? উত্তরটি হলো ভারতের উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি কার মাধ্যমে নিয়োজিত হয়? উত্তরটি হলো লোকসভা ও রাজ্যসভার সদস্য। ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? উত্তরটি হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক কে? উত্তরটি হলো ভারতের রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? উত্তরটি হলো 65 বছর। পরের প্রশ্ন, ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি হলো 2010 সালে। পরের প্রশ্ন, পঞ্চায়েত নির্বাচনের সিদ্ধান্ত কে নিতে পারেন? উত্তরটি হলো রাজ্য সরকার। পরের প্রশ্ন, ভারতে পঞ্চায়েতি রাজ
কবে শুরু হয়? উনিশশো সালে।